ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামার আগেই বাংলাদেশের সেরা একাদশ সাজিয়ে দিল ফুটবল ভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট। তবে শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েছে সুদূর ইতালি থেকে আসা ফাহমিদুল। গোলকিপিং পজিশনে মিতুল মার্মা, ডিফেন্সে তপু তারেক সহ আছে একাধিক তারকা। মিডফিল্ডে দলটির ভরসা হবেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের ফুটবলার হামজা চৌধুরীর সাথে আক্রমণ ভাগেও রয়েছে একাধিক চমক। জার্মানি ও ফ্রান্স ভিত্তিক ওয়েবসাইটের মতে সুনীল ছেত্রীদের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ, তাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। এবার পাল্টে যাচ্ছে দেশের ফুটবল। এক হামজার আগমনে বাংলাদেশে লেগেছে খেলাটির নতুন সুবাতাস। দেশের গণ্ডি ছড়িয়ে বিদেশি গণমাধ্যমগুলোতেও জায়গা করে নিয়েছে বাংলার ফুটবল, যেখানে সবচেয়ে বড় অবদান হামজা দেওয়ান চৌধুরীর। তার আগমনের কারণে ইউরোপের সংবাদ মাধ্যম আর পত্রিকার খবর এখন বাংলাদেশের নাম। আগে যা ঘটেনি কখনোই, এবার তা ঘটেছে। জার্মানি আর ফ্রান্স ভিত্তিক ফুটবল ওয়েবসাইট ফলাও করে প্রকাশ করেছে এশিয়ান কাপ বাছে ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশ, যেখানে গোলকিপিং পজিশনে তারা রেখেছে ২১ বছর বয়সী ঢাকা আবাহনীর হয়ে খেলা গোলরক্ষক মিতুল মার্মাকে। আনিসুর রহমান জিকোর বাদ পড়ার পর কাবরেরার প্রথম পছন্দ হিসেবে বছর খানেক ধরেই গোলবারের দায়িত্ব সামলান তিনি। চলতি সিজনে গোলকিপারদের মধ্যে সবচেয়ে বেশি ক্লিনশিট রেখেছেন তিনি। সেন্টার ব্যাক পজিশনে দলে ফিরতে যাচ্ছেন তারেক কাজী। ফিনল্যান্ডের ট্রেনিং শেষে আবারও জাতীয় দলের ডিফেন্স সামলাবেন বসুন্ধরা কিংসের এই তারকা ডিফেন্ডার। তার সাথে আরো যোগ দেবেন তপু বর্মন। গোল ঠেকানোর পাশাপাশি গোল করতেও বেশ পটু তিনি। জাতীয় দলের জার্সি গায়ে ইতিমধ্যেই করে ফেলেছেন ৩ গোল। লেফট ব্যাকে রাখা হয়েছে বাংলাদেশ পুলিশের হয়ে খেলা ইসা ফয়সালকে। দলটির হয়ে চলতি মৌসুমে দারুণ ফর্মে রয়েছেন তিনি। দেশের জার্সি গায়ে চাপিয়েও নিজেকে প্রমাণ করেছেন। ভারতের বিপক্ষে ম্যাচেও দিতে হবে আস্থার প্রতিদান। রাইট ব্যাকে থাকবেন রহমতগঞ্জ এফসির তাজউদ্দিন। চলমান সিজনে দলটির হয়ে ডিফেন্সের সাথে অ্যাটাকেও রাখছেন সমান ভূমিকা। বাংলাদেশে প্রিমিয়ার লিগে ১০ ম্যাচ খেলে ২ গোলের সাথে করেছেন ৪টা অ্যাসিস্ট। ডিফেন্সিভ মিডে রাখা হয়েছে হামজা চৌধুরীকে। ইউরোপ মাতানো ফুটবলারকে কেন্দ্র করে সব পরিকল্পনা সাজাবেন কোচ হাবিয়ের কাবরেরা। মিডফিল্ডে থাকবেন দলটার অধিনায়ক জামাল ভুঁইয়া। চলতি সিজনে খুব একটা ম্যাচ খেলা না হলেও দেশের জার্সিতে নিয়মিতই পারফর্ম করে যাচ্ছেন তিনি। তাদের সাথে মিডফিল্ডে যোগ দেবেন দেশের সবচেয়ে সম্ভাবনাময় ফুটবলার মোহাম্মদ হৃদয়। ঢাকা আবাহনীর হয়ে খেলা এই ফুটবলার ইতিমধ্যে জাতীয় দলে জানান দিয়েছেন নিজের অবস্থান। প্রথমবার হাবিয়ের কাবরেরার অধীনে আক্রমণ ভাগে থাকতে পারেন ৩ ফুটবলার। অভিষেক ঘটাতে পারে বাংলাদেশ পুলিশের ফরওয়ার্ড মোহাম্মদ আলামিন। চলতি প্রিমিয়ার লিগে দেশি প্লেয়ারদের মধ্যে সবচেয়ে বেশি গোল এসেছে তার পা থেকে। ১০ ম্যাচ খেলে নামের পাশে রয়েছে ৭ গোল। আলামিনের পর দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা রাকিব হোসেন হবেন আক্রমণের সবচেয়ে বড় ভরসা। চলতি মৌসুমে ১০ ম্যাচে ৫ গোলের সাথে ২টা অ্যাসিস্টও রয়েছে বসুন্ধরা কিংসের ফরওয়ার্ডের। ভারতের বিপক্ষে ম্যাচে হামজা চৌধুরীর পর সবচেয়ে বেশি প্রত্যাশা থাকবে তার উপর। এই একাদশ নিয়েই প্রতিবেশীদের বিপক্ষে জয়ের স্বপ্ন বুনবে গোটা দেশ। আগে যা ঘটেনি কখনোই, এবার তা ঘটেছে। জার্মানি আর ফ্রান্স ভিত্তিক ফুটবল ওয়েবসাইট ফলাও করে প্রকাশ করেছে এশিয়ান কাপ বাছে ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশ,